MS পাঠভি এর উচ্চারণ সিরিজে আপনাদের আবারও স্বাগত। আমরা কি আমাদের প্রিয়জনের নাম ঠিকঠাক উচ্চারণ করছি? বিশেষ করে নামের শেষে যদি দ থাকে। চলুন আজ মাত্র ১ মিনিটেই জেনে নিই এর সঠিক ব্যাকরণ এবং উচ্চারণ শৈলী। আমাদের বাংলা উচ্চারণের একটি বিশেষ নিয়ম আছে। যখন কোনো ব্যক্তির নামের শেষে দ শব্দটি যুক্ত হয়, তখন শেষ বর্ণ অর্থাৎ দ এর সাথে থাকা অন্তর্নিহিত অকারটি ওকার হয়ে যায়। সহজ কথায় দ এই অংশটি হবে পদ। চলুন কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক, যা আমরা প্রায় ভুল করে থাকি। মূল বানানটা দেখুন ষষ্ঠী প দ, কিন্তু উচ্চারণের সময় আমরা করছি ষষ্ঠী প দো। কালী পদ, উচ্চারণের সময় করছি কালী পদ। লেখার সময় লিখছি দুর্গা পদ, কিন্তু উচ্চারণের সময় করছি দুর্গা পদ। শব্দ শেষে এই ছোট্ট পরিবর্তনটি আপনার বাচনভঙ্গিকে করে তুলবে আরও শুদ্ধ এবং মার্জিত। মনে রাখবেন, সঠিক উচ্চারণই ভাষার সৌন্দর্য। ভালো থাকবেন।